আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে বানাতে যাচ্ছি আপনার সজনা শাক, ঠিক আছে। আর সজনের লগে মিক্স থাকবে এই আপনার শাক আর কি, এলাচি শাক না, এলাচ শাক কয়, খাল বিলে হয়ে থাকে, আপনার জমিনে চিপা চাপা হয়ে থাকে, আর সজনা, এই যে সজনা শাক, এই ঢেলে দিব করে। এই তো বন্ধুরা ঢেলে দিয়েছি সজনা শাক, অনেক এনেছি, আর একদম কচি শাক দেখেন, অন্যনা পাত্তা। আর তার সাথে দিব উপকরণ কি জানি, একটা রসুন দিব, দুইটা পেঁয়াজ দিব, আর এ দেখেন লাল মরিচ পরিমাণ মতো আমি দিয়ে দিব, 6টা মরিচ নিব, এই 6টা, ঠিক আছে। এই তো ওই থেকে সেরে নিয়েছি, দেখুন কত সুন্দরভাবে। এখন ধোবো এটাকে, ধুয়ে তারপর আবার দেখাচ্ছি। দেখুন এই তো শাক ধুয়ে নিয়ে নিয়েছি, এখানে একটু পানি দিয়ে দিয়েছি, ওই শাকটা এখন সিদ্ধ করে নিব। এই ঢেলে দিচ্ছি পাতিলে, এখন সিদ্ধ করে নিব, সব কটা ঢেলে দেবো, ঠিক আছে। যারা না পারেন তারা শিখে নেবেন, আর যারা পারেন তো তারা পারেননি, ঠিক আছে। এখানে মিক্স করে নিয়েছি আমি শাক। মেয়েদের উদ্দেশ্যে বলছি, যারা না পারো, বাপের হোটেলে খাও আর ঘুমাও, তারা শিখে নিও, কাজে লাগবে জামাইয়ের বাড়িতে, ঠিক আছে। পাক করে খাওয়াতে হবে। একটু সিদ্ধ দিয়ে দিয়েছি। আর এখানে আমার কবির ভাই রান্না করেছে কিমা, মাছের কিমা, ঠিক আছে, অনেক সুন্দরভাবে, অনেক সুস্বাদু হয় তার হাতের খাবার। সজনে পাতার মধ্যে আমি হালকা পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, যাতে শাকটা জলদি সিদ্ধ হয়ে যায়, ঠিক আছে। এখানে আমি 1.5 চামচ দিলাম, তারপরে আবার অ্যাড করবো, দরকার হলে আবার অ্যাড করবো। এই তো আমার কলিজার বন্ধুরা দেখেন, রসুন কেটে নিয়েছি, পেঁয়াজ অলরেডি কাটা হয়ে গেছে। এই আমার শাকও দেখেন শুকিয়ে গেছে, পানি দিয়েছিলাম, শুকিয়ে গেছে, জড়া করে নেব। দেখেন একদম জড়া করে নিয়েছি। এখন বাগার দিব ওটা, পেঁয়াজ রসুন, ঠিক আছে। মশলা অনেক টেস্টি হতে যাচ্ছে। গরম তেলের মধ্যে আমি ঢেলে দিচ্ছি শুকনা মরিচ, আগে একটু ভেজে নেব। পেঁয়াজ ঢেলে দেব, ঠিক আছে। হয়ে গেছিল, ব্রাউন হয়ে গেছে। পেঁয়াজটা ব্রাউন হলে আমি ঘরে শাক ঢেলে দেবো এখানে। এখন আমি রসুনও ঢেলে দেবো, রসুন। এখানেও পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, ওই শাকের মধ্যে পরিমাণ মতো আছে, ঠিক আছে। এই পেঁয়াজের জন্য পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, ঠিক আছে, স্বাদ মতো। এই তো তেলে দিয়েছি, ব্রাউন হয়ে গেছে আমার পেঁয়াজ, এখানে মিক্স করে নেব। গ্রান হয়েছে। আপনারা যারা না পারেন তারা এইভাবে রান্না করে নেবেন, সেই রকম টেস্ট পাবেন, সেই সুস্বাদু হবে ইনশাআল্লাহ। সজনা পাতার উপকারিতা তো আপনারা জানেনই, অনেকে জানেন না। আপনার সপ্তাহ 2 দিন 3 দিন খাইলে পাও ব্যথাটা চলে যায়, সজনা পাতার শাক খাইলে, সজনা খাইলে, ঠিক আছে। শরীর দুর্বলতা কেটে যায়, ঠিক আছে, খেয়ে নেবেন। এই তো আমার শাক হয়ে গেছে অলরেডি। আমি অল্প করে ভাতও নিয়েছি, শাকও নিয়েছি, ঠিক আছে। এখন খেয়ে দেখাবো কিরকম টেস্ট হয়েছে ভাই বন্ধুরা। গরম আসলে মজা হয়েছে, ঠিক আছে। আপনারা খেয়ে নেবেন।